স্বার্থপর, বিশ্বাসঘাতক, বেঈমান! তুমি আমার জামার গায়ে হাত তোলো, তোমার এত বড় সাহস কেন? আমি আপনার জামার গায়ে হাত তুলিনি, আমি এক দুঃখী বোনের ভাইয়ের গায়ে হাত তুলেছি। সে বোন নিজে রক্ত বিক্রি করে ভাইয়ের লেখাপড়া খরচ জুগিয়েছিল, আর আপনার সে জামাই তার নিজের বোনকে অস্বীকার করেছে। সে বোনের জন্য আজ তুই ধনপতি জামাই হতে পেরেছিস, সেই বোনের মুখে তুই থাপ্পড় মেরেছিস। সে বোন না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিল। আসলে আসলে তোর মতো অকৃতজ্ঞ ভাইয়ের করে তুলনা হয় না। আজ আমার নিজেরও ঘৃণা হচ্ছে এই ভেবে, তোকে একদিন ভাই মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলাম। ঘৃণা হচ্ছে এই ভেবে যে তোকে আমি আদর করেছিলাম, আমি ভালোবেসেছিলাম। চলো নাজমা, সুখের স্বপ্ন দেখতে গিয়ে তোমার সেই স্বপ্নের রাজপুত্র তোমাকে অপমান করেছে। তাই বলছি, অপমানের আঘাতের স্বপ্ন যখন মৃত্যু হয়ে গেছে, তখন আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চলো। এসো। চলেন, এবার দেখবেন আমার হাতের কেরামতি। কত দেখছি চাপাবাজি। চাপাবাজি না, চাপাবাজি না। এইবার দেখেন চাপা কে মারলো। দেন আমরা। কে তোমরা? এখানে কি চাও? গাড়ির চাবিটা দে। গাড়ির চাবি কেন? তোমরা অনেক বাতাস খেয়েছো, এখন আমরা গাড়িতে চড়ে বাতাস খাবো। ইচ্ছা করলে তুমিও আমাদের সাথে যেতে পারো। ওকে ছেড়ে দে, তুই তো অনেক প্রেম করেছিস, এবার রিচার্জ কর। আমরা করি, তুই দেখ। ওস্তাদ, বাইরে মারামারি করে ভাড়া ভাড়াইতেছে। এটা যে রাজার গ্যারেজের সামনে বলেছিস? কই 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 যাচ্ছিস? শুনেন, এটা রাজা ওস্তাদের গ্যারেজ, মারামারি করতে নিষেধ করছে। ওস্তাদ, মারামারি তো থামে না। আমার কথা বলেছিস? কোন আগে তো বাইরে প্রথমত মারে পালাইছে। আবার যা। যাইতাছি, পায়ে তো জোর পাই না, ওইটা পাশে দেখতে পারবো। ওস্তাদ, তোমার কথা কষি পাত্তাই দিল না। মারামারি করতে গেছে, ঢুকে বসে। গ্যারেজ চলে বাঁচান, তোমার হাত থেকে বাঁচতে পারুম না। আরে উঠো না, দেখো কি করে, দেখো দেখো দেখ। আজকে ওখানে আমি। তুই গাড়ি সামলা। সারা বাইচা গেলি না তো ভাড়া হয়ে দাম। আমি দেখাইতেছি মজা। আমি জামা খুইলাম দেখাও, খালি আমি যাবো এতক্ষণ গেলি না। কেটে ব্যথা, ও পেড়ে ব্যথা মারলাম কারে, করলো কারে। না, আমি যাবো না, পরে যাবো, যখন ঠিক হইব না। আরে শালা, ওস্তাদের মায়ের সেই অবস্থা, আমি তো কিছু দিলামই না। ওই যে আরেকটা লাঠি খালে খালে। ওস্তাদ, আমি কিন্তু কিছুই করলাম না, করলে অনেক কিছু করতে পারতাম। আপনি আমাদের আজ যে উপকার করলেন তা আমরা কোনোদিন ভুলবো না। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া? অমন করে কি দেখছেন? ওই মুখটা, যে মুখে প্রথম আমি ভাইয়া ডাকতে শুনলাম। কেন, আপনার বুঝি ভাই ডাকার মতো কেউ নেই? হয়তো আছে, হয়তো বা নেই। ঠিক বুঝলাম না। না বোঝার তো কিছুই নেই।
বাবা ছিল, মা ছিল, তারপর ভাই আছে না বোন আছে, সেটা আমি বলতে পারবো না। আমি কিন্তু জানি। তুমি জানো? হ্যাঁ, আপনার একটি ভাই আছে, বোনও আছে। কোথায়? আপনার সামনে। বোনটি হলাম আমি, আর ভাইটি হলাম আমি। ভাইয়া, ডাক্তার সাহেব, আপনি যদি রক্ত না নেন তাহলে আমি টাকা পাবো না, আর টাকা না পেলে আমার মায়ের ওষুধ, ছোট ভাইয়ের প্রফেসরের টাকা কিছু জোগাড় করতে পারবো না। সরি, আমার পক্ষে আপনার রক্ত না কিছুতেই সম্ভব। প্লিজ একটু দয়া করুন। মায়ের ওষুধ আর ছোট ভাইয়ের টাকা না দিয়ে আমি যে বাসায় যেতে পারবো না। না, আমি কিছুই করতে পারবো না। প্লিজ, আপনি যেতে পারেন। শুনুন, আপনি? সে মানে আমি আপনার সব কথা শুনেছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে তাহলে আপনার প্রয়োজনের টাকাগুলো আমি দিতে পারি। আপনি হয়তো বলবেন, একদিনের পরিচয় কেন আমি আপনাকে টাকা দিতে চাইছি। আপনি হয়তো আরো বলবেন, আসলে কি উপকারে নামে আপনাকে ছোট করতে চাইছি। কিন্তু বিশ্বাস করুন, আমি সব কিছুই চাইনি। আর যদি আপনার মা আমার মা হতো, তাহলে কি মায়ের জন্য আমি ওষুধ কিনে দিতাম না? আপনার ভাইটা যদি আমার ভাই হতো, তাহলে কি আমি ভাইয়ের বেতনে টাকা দিতাম না? তোর স্ট্রাইক চলছে, এই অসময়ে এত টাকা তুই কোথায় পেলি? একজন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে। সাহায্য না মানে একজন ধার দিয়েছে, কিন্তু তুই টাকা শোধ করবি কেমন করে? কেন? সৈকতের পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হলে সৈকত চাকরি করবে, সব দেনা শোধ করে দেবে। আরে ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সৈকত। সেই দিনের কথাটা তো তাড়াতাড়ি ভুলে গেলেন ভাইয়া। আমি ভুলিনি, ভুলেছো তোমরা। তা না হলে এতদিনে এই ভাইয়ের কাছে তো অন্তত একবার হলো আসতে। ঠিকানাটা নিশ্চয়ই অজানা ছিল না। ইয়ে ভাইয়া, কাজে এত ব্যস্ত ছিলাম যে যা হয়ে ওঠেনি। সর্বনাশ, মা এদিকে আসছে। ভাইয়া আজই চলুন। ভাইয়া কোথায়? চলুন না, আপনার এখানে যাবো। চলুন, উঠুন তো ভাইয়া। পাগল। রাজা সাহেবের গ্যারেজ? জি। 1 2 3 4 দূর, একটা দুইটা তিনটা চারটা। আমি রাজা সাহেবকে চাচ্ছিলাম। যে খোঁজেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খাইছে রে ওস্তাদ। আপনি? না মানে আপনার টাকাটা এখন জোগাড় করতে পারিনি, তাই দেখা করতে এলাম। দেখুন, আমি মনে প্রাণে চাই আপনি যেন আমার টাকাটা জোগাড় করতে না পারেন। মানে? না মানে বলছিলাম, মানে আপনার সব সমস্যার সমাধান হোক, এটা কিন্তু আমি সবসময় চাই। কিন্তু আমার টাকাটা দেবার সময় আপনার অভাবটা যেন লেগেই থাকে। কেন? এই জন্য যে টাকাটা দিয়ে দিলে তো আর কখন এখানে আসবেন না, আর আপনাকে দেখতেও পাবো না। আর টাকাটা পাওনা থাকলে মাঝে মাঝে সরি বলতে তো আসবেন, আর সেই সুবাদে আপনাকে একটু দেখতেও পাবো। আসি। সে কি বুঝবেন না? না, আজ আমার ছোট ভাইয়ের পরীক্ষার রেজাল্ট আউট হবে, দোয়া করবেন ও যেন ভালো রেজাল্ট করে। আপনার মতো বোনের ভাই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসি। আচ্ছা। ওস্তাদ, বুঝ হইয়া গেছে। না মানে বুঝ হইব আর কি। কি আপা, সৈকত পরীক্ষা ফার্স্ট হয়েছে। সত্যি? হ্যাঁ। সৈকত কোথায়? ও তো চলে গেছে। ও, আরে আপনি? আপনাকে মিষ্টি খাওয়াতে এসেছি।
মানে হঠাৎ মিষ্টি? আমার ভাই বিয়ে পাস করেছে। ও আচ্ছা আচ্ছা। আপনার টাকা দিয়েই তো আমার ছোট ভাইয়ের স্যারের বেতন দিয়েছিলাম, তাই এই খুশির ভাগিদার আপনিও নিন। মানে দেখতেই তো পাচ্ছেন হাতে ময়লা, মানে আপনি যদি কষ্ট করে আমাকে মানে মানে নিশ্চয়ই। কি ব্যাপার, আমাদের কপালে মিষ্টি জুটবে না? নিন। যা সবার বিলিয়ে দে, তুইও ভাই। যাক, পরীক্ষার পাশে মিষ্টি খেলাম, বিয়ের মিষ্টি খাবো কবে? খাবেন খাবেন, মাত্র বিয়ে পাস করেছে, আগে চাকরি করুন তবে বিয়ের কথা ভাববো। আরে না না, আপনার ভাইয়ের না, আপনার বিয়ের। আমার বিয়ে? হ্যাঁ, আপনার বিয়ে। মনের মতো পাত্র চাই। তা কেমন পাত্র আপনার পছন্দ? বলেন কেমন ছেলে চান? উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। হাই হাই, মিল লাগেছে। मिले मिले की मिले 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 की मिले যা বলে তাই মিলে লম্বাই মিলে চওড়াই মিলে ছেলের সাথে মেয়ে মিলে যায় রে বলে বলে কি বলে এ বলে বলে আরে কি বলে আরে যা বলে চোখে বলে ইশারাতে কথা বলে চুপি চুপি কাছে পেতে চায় রে মিলে মিলে কি মিলে বলে বলে কি বলে তোমার কাছে এলে আমার থাকে না খবর কেমন কেমন করে যেন বুকেরই ভেতর এই মন চায় শুধু একটু আদর অমন করে বলো না গোলা যেতে মরি হাত ছাড়ো ভেঙে যাবে কাচের চুড়ি দোহাই তোমার আমি কুমারী নারী মিলে মিলে কি মিলে যা বলে তাই মিলে লম্বাই মিলে চওড়াই মিলে ছেলের সাথে মেয়ে মিলে যায় রে মিলে মিলে কি মিলে বলে বলে আরে কি বলে আশেপাশে কত লোকে কান পেতে রায় ওরা যদি জেনে ফেলে দিয়েছি হৃদয় বদনাম হয়ে যাবে লাগে সেই ভয় ভালো যারা বাসে তারা ভয় করে না কে কি বলে তাতে কিছু যায় আসে না আমি যে তোমায় ছাড়া কিছু বুঝি না মিলে মিলে কি মিলে 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 আরে কি মিলে যা বলে তাই মিলে লম্বাই মিলে চওড়াই মিলে ছেলের সাথে মেয়ে মিলে যায় রে বলে বলে কি বলে 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 আরে কি বলে যা বলে চোখে
বলে কি বলে মিলে মিলে কি মিলে বলে বলে আরে কি বলে মানে ওরা একটু বেশি অধিকার দেখিয়ে ফেলেছে, কিছু মনে করবেন না। কিচ্ছু মনে করিনি। কিরে, তোর হয়েছে? ওদের তো আসার সময় হয়ে গেল। এই শেষ হয়ে এলো। মা, মা, তুমি এই কাপড় পরে বউ বরণ করবে নাকি? যাও তো ভালো কাপড় পরে এসো, তাড়াতাড়ি করো। আমি এর মধ্যে সব পরিষ্কার করে ফেলছি। এই শালি, এই কাগজগুলো সব সরিয়ে ফেল, এগুলো সব সরা। এই এলো বুঝি। আপনার কথা কিন্তু আমার মনে আছে। তা এত সুন্দর করে বাড়ি সাজিয়েছেন, ব্যাপারটা কি বলুন তো? কোনো বিয়ে টিয়ে নাকি? হ্যাঁ, তা মানে মানে সৌভাগ্যবান বরটিকে মানে 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 কার সাথে বিয়ে হচ্ছে? বিরাট বড় লোকের একমাত্র ছেলে? মেয়ে। হ্যাঁ, মেয়ে? হ্যাঁ, বিরাট বড় লোকের একমাত্র মেয়ে। ঠাট্টা করছেন? না, সত্যি বলছি। আমার ছোট ভাই বিয়ে হচ্ছে, বোনই এখনই আসবে, তাই বাড়িতে একটু সাজালাম। অবাক কাণ্ড! যে ভাইকে রক্ত বিক্রি করে টাকা দিয়ে মানুষ করেছেন, সে তোমাকে রেখে মানে মানে আপনাকে রেখে? তুমি বলুন, শুনতে ভালো লাগে। আমার ছোট ভাইয়ের মনে আগেই ভালোবাসা এসেছে, আর সেই ভালোবাসা থেকে বিয়ে। তোমার মনে ভালোবাসা আসেনি? সবার জন্য সুখের ঘর সাজাতে গিয়ে নিজের মনকে আজও আমি সাজাতে পারিনি। হে দেখো, কথা বলতে বলতে তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। না মানে আপনাকে। তুমি করেই বলো, শুনতে খুব ভালো লাগছে। মানে ছোট ভাই বোন নিয়ে আসবে, এই শুদ্ধ করে যেও। যে ছোট ভাই বড় বোনকে রেখে আগে বিয়ে করে, সে ভাইকে আমার কাছে কিছুটা স্বার্থপর মনে হয়, আর স্বার্থপরের জন্য আমার কাছে কোনো দোয়া নেই। কথাটা সরাসরি বলে ফেললাম, কিছু মনে করবেন না। খোদা হাফেজ। এসো, বসো। আমি অনেক ভেবে দেখলাম, শ্রমিকদের দাবি না মানলে আমার অনেক লস হয়ে যাবে, তাই শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছি এবং একটা চুক্তিপত্র করে রেখেছি। নাও, এটা পড়ে দেখো। তোমাদের মেইন দাবি 30% মহার্ঘ ভাতা, উৎসব বোনাস, ডাবল ওভার টাইম ইত্যাদি সবই মেনে নেওয়া হয়েছে। স্যার, আপনার এই মহানুভবতার জন্য হাজার হাজার শ্রমিক কর্মচারীরা আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। কৃতজ্ঞতায় আমি বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। আশা করি এখন থেকে ঠিক মতো কাজ করবে। হ্যাঁ স্যার, স্ট্রাইক করে আমরা যে ক্ষতি করেছি তা কঠোর পরিশ্রম করে সেটা পুষিয়ে দেব। তাহলে সই করো, কোবরা। প্লিজ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এই আনন্দের খবরটা শ্রমিকদের জানিয়ে দিই। শিওর। স্যার, দেখো কোবরা, কাউকে যদি ভয় দেখিয়ে বসে আনা না যায়, তবে চালাকি করে তাকে বসে আনতে হয়। এখন এই সাদা কাগজের সইয়ের উপর দাবি কোনোটাই মেনে নেওয়া হয়নি লেখে ফটো স্টেট করে শ্রমিকদের কাছে পৌঁছে দাও। আমার ভাই ও বোনেরা, আমাদের আর অনশন করতে হবে না, আর সংগ্রাম করতে হবে না, আর আন্দোলন নয়। আজ আমাদের খুশির দিন, মালিক আমাদের দাবি মেনে নিয়েছে। নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা।
ওই চুক্তিপত্র ছিঁড়ে কোনো লাভ হবে না, ওটা হচ্ছে ফটোকপি। আসল চুক্তিপত্র আমার কাছে। অবাক হবার কিছুই নেই, এটাই সত্যি। তোমাদের নেত্রী তোমাদের সরলতার সুযোগ নিয়ে মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে এই চুক্তিপত্রে সই করেছে, যার ফটোকপি তোমরা নিজের চোখেই দেখেছ। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের নেত্রী কত বড় বেঈমান প্রতারক। আন্দোলনের নামে সে আমার কাছ থেকে ফায়দা লুটছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি প্রতারক নই, ভণ্ড নই। তোমাদের সাথে প্রতারণা করে মালিকের কাছ থেকে টাকা আমি নেইনি। চোরের গলা সবসময় বড়ই থাকে। তোমরা তোমাদের নেত্রীর ব্যাগ তল্লাশি করো, সত্য অসত্য এক্ষুনি বের হয়ে যাবে। মিথ্যে কথা, বিশ্বাস করো, সব মিথ্যে কথা। টাকা আমি নেইনি। এই দেখো, আমার ব্যাগ দেখো। বেঈমান, প্রতারক, এসব তোর ষড়যন্ত্র। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো। বুঝাও, 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 মেরে ফেলবো। চলে যাও, কথা শুনো বুবু, বুঝাও, মেরে ফেলবো। আপনি স্বার্থপর, বিশ্বাসঘাতক, বেঈমান। Stupid! তুমি আমার জামার গায়ে হাত তোলো, তোমার এত বড় সাহস খারাপ। আমি আপনার জামার গায়ে হাত তুলিনি, আমি এক দুঃখী বোনের ভাইয়ের গায়ে হাত তুলেছি। সে বোন নিচে রক্ত বিক্রি করে ভাইয়ের লেখাপড়া খরচ জুগিয়েছিল, আর আপনার সে জামাই তার নিজের বোনকে অস্বীকার করেছে। সে বোনের জন্য আজ তুই ধর্মপতি জামাই হতে পেরেছিস, সেই বোনের মুখে তুই থাপ্পড় মেরেছিস। সে বোন না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিল। আসলে আসলে তোর মতো অকৃতজ্ঞ ভাইয়ের কোনো তুলনা হয় না। আজ আমার নিজেরও ঘৃণা হচ্ছে এই ভেবে, তোকে একদিন ভাই মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলাম। ঘৃণা হচ্ছে এই ভেবে যে তোকে আমি আদর করেছিলাম, আমি ভালোবেসেছিলাম। চলো নাজমা, সুখের স্বপ্ন দেখতে গিয়ে তোমার সেই স্বপ্নের রাজপুত্র তোমাকে অপমান করেছে। তাই বলছি, অপমানের আঘাতের স্বপ্ন যখন মিথ্যে হয়ে গেছে, তখন আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চলো। এসো। হে আল্লাহ, আমার সময় যে ফুরিয়ে আসছে, মৃত্যুর আগে অন্তত একবার আমার সন্তান রাজকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার স্বামীকে একবার আমায় দেখতে দাও খোদা, দেখতে দাও। পুরো রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে। জি স্যার, এই রাস্তা দিয়ে এখন আর মাল নেওয়া যাবে না স্যার। কিন্তু আজকে আমার এই মাল জঙ্গলগড়ে পৌঁছে দিতে হবে। কি বললি? আব্দুল্লাহ জেল থেকে ছাড়া পেয়েছে? সর্বনাশ! আব্দুল্লাহ ছাড়া পেলে প্রথমেই আমার কাছে আসবে তার বউ আর ছেলের খবর নিতে, কিন্তু আমি তো তাদের কোনো খবরই জানি না। তারা আদৌ বেঁচে আছে না মারা গেছে কে জানে। কিন্তু এখন এনিথিং রং? নো নো, নাথিং। হ্যালো দোস্ত। আব্দুল্লাহ, আমি জেল থেকে ছাড়া পেয়ে সোজা তোর এখানে চলে এলাম। আমাকে একটা খবর দিলে তো পারতিস। জেল থেকে খবর দেওয়ার কোনো সিস্টেম নেই দোস্ত। তা যাক, আমার বউ আর ছেলে, তোর ছেলেকে তো লেখাপড়া শিখিয়ে একজন নাম করা পুলিশ অফিসার বানিয়েছি, আর তোর বউকে সসম্মানে রেখেছি। আমার পরের সন্তানটা
ওটার ছেলে হয়েছে, পড়াশোনায় খুব ভালো। জানিস, এখন তারা রাঙ্গামাটিতে আছে। আমি আজই তাদের খবর পাঠিয়ে দিয়ে চলে আসতে। না 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 না, থাক, তাদেরকে খবর দেওয়ার জন্য এত অস্থির হওয়ার দরকার নেই। তাছাড়া আমার মতো একজন জেলখাটা মানুষের সামনে তারা এলে ছোট হয়ে যাবে। আমি বরং লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখে আসবো। যাক, একটা মহা বিপদ থেকে বাঁচা গেল। কি ভাবছিস দোস্ত? ভাবছি মানে, আমার জন্য তুই তোর স্ত্রীর সন্তানের সামনে যেতে চাইছিস না। সত্যি, তোর এই আত্মত্যাগের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। নিজেকে এতটা ছোট মনে করিস না। যা ঘটেছে তা আমার ভাগ্যের লিখন বলে মেনে নিয়েছি। তুই আমার পরিবারকে দেখেছিস, আমার ছেলেদের মানুষ করেছিস, তাতে আমাকেই তোর কাছে ঋণী মনে হচ্ছে। তাই আমি বাকি জীবনটা তোর কাজে লাগিয়ে ঋণের বোঝাটা কিছুটা শোধ করতে চাই। আশা করি আমাকে তোর সাথে কাজ করার সুযোগ দিবি। কাজ করবি আমার সাথে? অবশ্যই। তোর মতো একজন বিশ্বস্ত লোকই তো আমার দরকার। তোকে কাজে লাগাতে পারলে অন্তত কিছুটা ঋণমুক্ত হতে পারবো। আজই নয় একটা কাজ করে দে। আজই? হ্যাঁ, করে দেবো। বল কি কাজ? এখানে কয়েক কোটি টাকার হেরোইন আছে, জঙ্গলগড়ে যাবে। পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়েছে, একমাত্র তুই পারিস এটা পৌঁছে দিতে। সিম্পল কাজ, অবশ্যই পৌঁছে দেব। জঙ্গলগড়ে এই মাল পৌঁছে দিয়ে আমি তোর ঋণ কিছুটা শোধ করে দেব। তুই শুধু টেলিফোনের অপেক্ষায় থাক। হ্যালো, জাফর চৌধুরী বলছি। আব্দুল্লাহ, মাল পৌঁছে গেছে? ইয়েস মিস্টার জাফর চৌধুরী, মাল তোর ঋণ শোধ করতে গেছে। বুঝলাম না। তুই আমার সাথে যে ট্রিক্স করে আমাকে জেলে পড়ে আমার বউ ছেলে দেখার নাম করে না দেখে আমার সর্বনাশ করেছিলি, আমিও ঠিক তোর ওই কয়েক কোটি টাকার মাল জায়গা মতো পৌঁছে না দিয়ে নিজে ভোগ করছি। বিনিময়ে তোর কিছুটা ঋণ শোধ। আব্দুল্লাহ, চিৎকার করিস না জাফর, তোকে আমি ভিখারি বানিয়ে রাস্তায় নামিয়ে দেব। আপনি কাউকে খুঁজছেন? আমার স্ত্রী সন্তানকে। স্ত্রী সন্তান? হ্যাঁ। কি নাম আপনার? আব্দুল্লাহ। আপনার ছেলের নাম রাজা? হ্যাঁ, চেনেন আপনি? একজন মহিলা প্রায় খুঁজতে আসে। কোথায় তারা? তা তো জানি না। সৈকত। সৈকত কে? আমার ছোট ভাই। যেভাবেই হোক আপনার ছোট ভাই সৈকতকে আনার ব্যবস্থা করুন। জ্ঞান ফিরে আসার পর সৈকতকে দেখতে না পেলে আবার জ্ঞান হারিয়ে ফেলবে। তখন একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব সৈকতকে নিয়ে আসুন। মাকে বাঁচান। না না, মাকে আমি মরতে দেব না। আমি সৈকতকে নিয়ে আসবো। সৈকত, তুই না গেলে মা মারা যাবে। সৈকত! কি হয়েছে নাজমা? রাজ, মার ভীষণ অসুখ। সৈকতের নাম ধরে শুধু ডাকছে। সৈকতকে নিতে এসেছিলাম, ও আমাকে দারণ দিয়ে বের করে দিয়েছে। সৈকত না গেলে মা বাঁচবে না। নাজমা, তুমি মার কাছে যাও, আমি সৈকতকে নিয়ে আসছি। সৈকত! সামান্য একজন গ্যারেজ মেকানিকের এত বড় সাহস! বিনা অনুমতিতে আমার ড্রয়িং রুমে ঢুকে আমার
আমার এই নাম ধরে ডাকছে? এ তুই কি বলছিস সৈকত? আমি ঠিকই বলছি। আমি দয়া করে তোমাকে ভাই সম্মান দিয়েছিলাম, সেই সম্মান তুমি সেদিন মিলের গেটই ত্যাগ করেছো। এখন বলো কিসের জন্য এসেছো? এক হতবাগী দুঃখিনী মায়ের অকৃতজ্ঞ সন্তানকে শিক্ষা দিতে এসেছি, হাত দেখতে এসেছি সে লোভী আর পাপীটাকে। গেট আউট, গেট আউট! না, আমি যাব না। আজ আমি তোকে এই বাড়ি থেকে সেই মায়ের কাছে নিয়ে যাব, সে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, তোকে লালন পালন করে বড় করেছে। আয়! দাঁড়াও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে গুলি করে লাশ করে দেব। মিস্টার জাফর, লাশ তো আপনি সৈকত কি করে দিয়েছেন, আমাকে আপনি কোনদিনই করতে পারবেন না। আমি চলে যাচ্ছি, শুধু একটা কথা বলে যাচ্ছি, এই সৈকতকে আপনি আপনার ষড়যন্ত্রের জালে কোনদিনই আটকে রাখতে পারবেন না। এই সৈকত যে মাকে অস্বীকার করছে, এই সৈকতকে একদিন মায়ের করে ঠাঁই নেবার জন্য মা মা বলে চিৎকার করে ডাকতে হবে। মা, 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 এই পৃথিবীতে হায় মানুষ বড় অসহায়, কেউ সুখ পেতে চায়, কেউ কেউ হারায়, সুখ ধরা দিয়ে পালিয়ে বেড়ায়। এই পৃথিবীতে হায় মানুষ বড় অসহায়। শিশুকালে মাগো হারিয়ে গেলে, অনাদরে বড় হলো তোমার ছেলে। শিশুকালে মাগো হারিয়ে গেলে, অনাদরে বড় হলো তোমার ছেলে। এতদিন এতটা বছর পাইনি মা তোমার আদর, কাছে এসে তুলে নাও বুকে আমার। এই পৃথিবীতে হায় মানুষ বড় অসহায়। ভাগ্য আমার খেলে নিঠুর খেলা, ভেসে ভেসে চলি আমি স্রোতের ভেলা। ভাগ্য আমার খেলে নিঠুর খেলা, ভেসে ভেসে চলি আমি স্রোতের ভেলা। কে যে পর কে যে আপন বোঝে না আমার মন, আমি একা জানি না যাব কোথায়। এই পৃথিবীতে হায় মানুষ বড় অসহায়, কেউ সুখ পেতে চায়, কেউ কেউ হারায়, সুখ ধরা দিয়ে পালিয়ে বেড়ায়। এই পৃথিবীতে হায় মানুষ বড় অসহায়।
তুমি আমার জন্য রক্ত ঝরালে। কে তুমি বাবা? আপনাদের মতে রক্তে মাংসে গড়া কোনো মানুষের সন্তান, যারা জন্ম দিয়ে চোরের মতো পালিয়ে বেড়ায়, কোনো খোঁজ রাখে না। এটাই পৃথিবীর অদ্ভুত নিয়ম। তোমার আপনজন তোমার খোঁজ নেয় না, আর আমি আমার আপনজন খুঁজে পাই না। ভুল বললেন। খোঁজ পান না, না খোঁজ নেন না? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। যদি খোঁজই নিতেন, তবে আপনার সন্তান আজ কোথায়? আপনার স্ত্রী আজ কোথায়? আপনার অনাগত সন্তান আজ কোথায়? আপনি জানেন না, কারণ আপনার জানার কোনো প্রয়োজন নেই। আর আমার জানা মতে আপনাকেও তাদের জীবনে কোনো প্রয়োজন নেই। আসি। শোনো, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার জীবনের কিছু ঘটনা জানো। বাকি ঘটনা শুনতে চাও? তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা। বাবা, তুমি আমার, আমি তোমার রাজ। বাপ আমার। বাবা, তোর মা কোথায়, কেমন আছে? তা তো জানি না বাবা। তোমার মতো মাকে আমি হারিয়ে ফেলেছি। তবে তোমাকে যখন খুঁজে পেয়েছি, তখন মাকে আমি খুঁজে পাবো। এখন বলো বাবা, ওই জাফর চৌধুরী তোমাকে মারতে চাই কেন? জেল থেকে ছাড়াতে জাফর চৌধুরীর বেইমানির কথা জানতে পারি। তার এই বেইমানি আর বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবার নেশায় প্রথম আঘাত তাকেই আমি করেছি। তুই কি চিনিস ওই পিশাচ জাফরকে? হ্যাঁ চিনি। ওই জাফর চৌধুরী শুধু তোমার সাথে বেইমানি করেনি, তোমাকে ধোঁকা দেয়নি। সে এক দুঃখিনী মায়ের বুক থেকে একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছে। এক অভাগী বলে রক্তে গড়া ছোট ভাইকে কেড়ে নিয়েছে। ধন সম্পদের গরিমায় জাফর চৌধুরী মানুষকে মানুষ বলে স্বীকার করতে চায় না। তাই আমিও প্রতিজ্ঞা করেছি, তাকে আমি পথের ভিখারি বানিয়ে ছাড়বো। জাফর চৌধুরীকে চরম শাস্তি দেব, এটা আমারও প্রতিজ্ঞা। আমার টাকা তো শক্তি দিয়ে জাফর চৌধুরীকে আমরা পথের ভিখারি বানাবো। হ্যাঁ বাবা, আমার কয়েক কোটি টাকার মাল লস হয়ে গেছে। তোরা ওই শয়তান আব্দুল্লাহকে মারতে পারলি না। নাজমা, আস্তে, মা ঘুমুচ্ছে। তোমাদের বাসায় যে খবর পেয়ে ছুটে এলাম, জানো নাজমা, আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। ওই শয়তান জাফর চৌধুরী আমার বাবাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল, মিথ্যে ষড়যন্ত্র করে বাবাকে জেল খাটিয়েছিল। কিন্তু তোমার বাবা কোথায়? তাকে নিয়ে এলেন না কেন? বাবা আমার মাকে খুঁজছে। জানো নাজমা, আর যদি আমার মাকে খুঁজে পেতাম, তাহলে সব দিক থেকে সুখে পরিপূর্ণ হতে পারতাম। ভেবো না, বাবাকে যেমন করে ফিরে পেয়েছো, একদিন তুমি তোমার মাকেও ফিরে পাবে। চলি নাজমা। সে কি, মার সাথে দেখা করে যাবে না? মা ঘুমোচ্ছে, এখন বিরক্ত করা ঠিক হবে না। চলি। কালু শেঠ বলছি। শুনুন, আমার 1 কেজি হেরোইন দরকার। 1 কেজি হেরোইনের দাম পড়বে 1 কোটি টাকা। ঠিক আছে, নো প্রবলেম। টাকাটা আমি আপনাকে ডলারে পেমেন্ট করব। আপনি মাল সহ আপনার লোককে আপনার নিরাপদ এলাকায় পাঠিয়ে দেবেন। আমার লোক সেখানেই যাবে। ঠিক আছে, ঠিক আছে। কোবরা, এক্ষুনি একটা নতুন চালানের অর্ডার পেলাম। এই চালানটা দিতে পারলে আমাদের লস অনেকটা পুষিয়ে যাবে। রাজ,
তুমি তো সবই শুনলে। এটাই হবে তোমার প্রথম অপারেশন। বাবা, এই অপারেশনে আমি জাফর চৌধুরীকে প্রথম আঘাত করব। এই কি করছো? হেরোইন বিক্রি করে তোমরা টাকার পাহাড় করতে চাইছো, আর আমি হেরোইন পুড়িয়ে দেশকে নেশামুক্ত করতে চাইছি। না, তুমি হেরোইন পড়াতে পারবে না। আমার কাজে বাধা দাও আমি পছন্দ করি না। ওস্তাদ শালার আবার মাস্তান, হ্যাঁ? খেলনা পিস্তল আর ভুয়ার বাসি শুনে পালাইছে। হ্যাঁ গো, বুঝতে লাভ কি? তুমি নিজেও তো ভয় পাইছো নাকি? না, আমি এটা নিচে লাভাই ভয় লাগে। থাক থাক, জমনা জমে থাক। গুড, ভেরি গুড কোবরা, ভেরি গুড। হেরোইন পুরাকার খেয়ে ফেলুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের টাকা পাওয়া দরকার, আমরা টাকা পেয়েছি। হ্যালো, ডলারগুলো ঠিক মতো দেখে নিয়েছো তো? মানে মানে উপরে ডলার, ভেতরে সব সাদা কাগজ। গুড বাই বন্ধু। হ্যালো হ্যালো, আব্দুল্লাহ। থ্যাংক ইউ রাজ। জাফরের একটা বিরাট লস করিয়ে তুমি জাফরকে ফকির বানাবার আরেকটা ধাপ এগিয়ে গেছ। বাবা, আমি জাফরকে পথের ফকির না করা পর্যন্ত ক্ষান্ত হব না। আমার মাথায় আরেকটা প্ল্যান এসেছে। আমার প্ল্যানটা সাকসেস হলেই আমি আমার টার্গেটে পৌঁছতে পারবো। হ্যালো, সৈকত বলছি। কি বললেন? বিদেশি বাইরে আসছে? 5 কোটি টাকা গার্মেন্টসে মাল কিনবে? সাপ্লাই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, পারবো। ইয়ে, কোথায় বললেন? সোনারগাঁও হোটেলে। আচ্ছা ঠিক আছে, আমি কাল সন্ধ্যায় আসছি। এই যে আমার অর্ডার, এই হলো অ্যাডভান্স। থ্যাংক ইউ। এখানে 5 লাখ টাকা।
লেখা আছে যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কোয়ালিটি অনুযায়ী মাল দিতে না পারেন তবে আমাদের অ্যাডভান্স কিন্তু সাথে সাথে ফেরত দিতে হবে। শিওর শিওর। নিন, থ্যাংক ইউ। বসুন বসুন। আমাদের পেমেন্টগুলো করুন, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। আমার জামাই বায়ারকে আনতে গেছেন, উনি এলেই আপনারা বিল পেয়ে যাবেন। আপনারা আপনাদের বিলগুলি দিয়ে দিন। এই নিন আমার গার্মেন্টসের বিল, ৮৩,৫৫,৭০০ টাকা। এখানে আছে ১৭ লক্ষ টাকা। এ হলো আমার গার্মেন্টসের বিল, ১৩ লক্ষ টাকা। এখানে আছে ৫৭ লক্ষ টাকার বিল। আমরা ৫ কোটি টাকা পাবো। আপনি আমার সাথে ব্ল্যাকমেল করছেন। ওটা তো আপনারই স্বভাব। কি বলছেন আপনি? এক দলিলে সই করিয়ে অন্য দলিল দেখানো আপনারই চরিত্র। মানে মনে পড়ে জাফর সাহেব, আপনার মিলের শ্রমিক নেত্রীকে এমন একটা ম্যাজিক আপনি দেখিয়েছিলেন এবং মিলের সবার সামনে তারই ছোট ভাইকে দিয়ে থাপ্পড় মেরে তাকে বের করে দিয়েছিলেন। আপনার সেই ম্যাজিকটা আজ আপনাকে আমি দেখিয়ে গেলাম। চলি, খোদা হাফেজ। এখন কি হবে সেটা আমরা জানি না। আপনি আমাদের বিল পরিশোধ করুন, নইলে আমরা অন্য ব্যবস্থা নেব। দেখুন, ব্লক কি শুধু আপনাদের টাকা হয়েছে? আমিও তো ব্যাংক থেকে 2 কোটি টাকা উঠিয়ে নিয়েছি। সব শেষ হয়ে যাবে, আমার বাঁচার কোনো উপায় নেই। এই যে এই নির্বোধ অথর্বটার জন্য আজ আমার এই অবস্থা। তুমি তুমি আমাকে পথে বসিয়েছ, আমি তোমাকে জ্যান্ত খবর দেব। আজ বিকেলের মধ্যে আমাদের টাকা না পৌঁছালে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। চলুন। হ্যাঁ চলুন। আমি এখন টাকা কোথায় পাবো? আমি যে পথের ফকির হয়ে গেলাম, ফকির হয়ে গেলাম।
আসসালামু আলাইকুম। কে বলছেন? আমাকে আপনি হয়তোবা চিনবেন, হয়তোবা না। আমি আপনার কিছু অতীত কথা মনে করে দিতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। কি বলতে চান আপনি? বলতে চাই, আপনি আপনার মেয়েকে দিয়ে যে খেলা শুরু করেছিলেন, সে খেলা এখন শেষের পথে। আপনি আপনার মেয়েকে দিয়ে একটা সহজ সরল বোনের কাছ থেকে তার ভাইকে কেড়ে নিয়েছেন। এক মায়ের কোল শূন্য করে তার সন্তানকে কেড়ে নিয়ে তাদের মনে যে আগুন আপনি জ্বেলে দিয়েছেন, সেই আগুনে আমি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। যে বাড়ি থেকে আপনি সৈকতকে দিয়ে তার বোনকে বের করে দিয়েছিলেন, সেই বাড়ি থেকে আমিও আপনাকে বের করে দিয়ে ওই বোন আর মায়ের স্থান করে দেব। কথাটা আপনি মনে রাখবেন। হ্যালো হ্যালো হ্যালো। আজ তোমার আসল রূপ আমার কাছে প্রকাশ হয়ে গেছে। তুমি তোমার নিজের স্বার্থের জন্য নিরীহ সহজ সরল শ্রমিকদের সাথে বিমান করেছো। শুধু তাই নয়, তুমি নাজ বাবাকে হাত করার জন্য আমার স্বামীকে টোপ হিসেবে ব্যবহার করেছো। নষ্ট করে দিয়েছে ভাই বোনের মধুর সম্পর্ক। আমার কাছে নাজ বাবার সম্পর্কে বদনাম করে আমার মনকে মিশিয়ে দিয়েছো। সরকার করে দিয়েছিল সংসার। দেখো তো বলছি। কি বললি? বাপকে বললি জাফর চৌধুরী? নাম ধরে ডাকলি? হ্যাঁ, বাপ যখন মেয়েকে মিথ্যে বলে প্রতারণা করে, মেয়ের জামাইকে লোভ দেখিয়ে নষ্ট করে দেয়, তখন সে আর বাপ থাকে না। আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ রুনা, তোমার প্রতি প্রচন্ড ভালোবাসা আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার বাবার কথা মতো না চললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দেখলাম তোমার ভালোবাসা কোনো চক্রান্তের কাছে বিক্রি হয়নি। চলো রুনা। রুনা রুনা, দাস মা শোন। জাফর চৌধুরী, বেরিয়ে এসো। আমাদের টাকা ফেরত দাও। টাকা নেওয়ার সময় মনে ছিল না? আমি আমাদের টাকা ফেরত চাই। তোমাকে ধরিয়ে দেবো। টাকা ফেরত যার যে প্রাপ্য তাই হবে, এতে কষ্ট পাওয়ার কিছুই নেই। কাক যদি ময়ূরের গুচ্ছ লাগিয়ে ময়ূরের দলে ফেরে, তবে সে কিছুদিন ময়ূরকে ধোকা দিতে পারে, কিন্তু চিরকাল না। একদিন তার আসল রূপ সবার কাছে প্রকাশ পাবেই, আর এটা হচ্ছে আসল নিয়ম। তুমি? জি আমি। হ্যালো। জি না, উনি বাসায় নেই। আচ্ছা আচ্ছা, বলবো। আচ্ছা। একজন পাওনাদার ফোন করেছিল, বললে 1 ঘন্টার মধ্যে তার টাকা পৌঁছে না দিলে সে পুলিশ নিয়ে বাসায় আসবে। হ্যালো। আচ্ছা আচ্ছা, বলে দেব। পাওনাদার ওই একই কথা বলেছে, টাকা না পেলে পুলিশ নিয়ে বাড়িতে আসবে। এখন কি হবে? পাপের পথে টাকা দিয়ে যে বাড়ি তুমি করেছো, তা বিক্রি করে শুধুমাত্র বাঁচতে পারো। কিন্তু এখন এই মুহূর্তে বাড়ি কে নেবে? আমি আমি তোমার দুর্দিনে এই উপকারটুকু করতে পারি। দলিল করা আছে, সই করে দাও। বিনিময় এই ব্রিফকেসে যে টাকা আছে, এই টাকা দিয়ে তুমি তোমার পাওনাদের বিদায় করতে পারবে। তবে তোমার মিল আর বাড়ির দামের চেয়ে একটু কম টাকা আছে। অবশ্য তোমার দুঃসময়ে আমি তো একটু সুযোগ নেবই। না না, আপনার আপত্তি থাকে থাক, আমি চলি। না না, দাও দাও দলিল। আরে না না, এটা কোনো নকল না, আর এর উপর কোনো কাগজ দিয়ে নিচে সইও করাচ্ছি না। এটা সত্যিকারের দলিল। তোমার মিল, কারখানা, বাড়ি তুমি আমার কাছে বিক্রি করে দিয়েছো। সই করো, সই করো। এই নাও তোমার টাকা। আচ্ছা, দলিলের নাম দেখলে না? কে তোমার বাড়ি, মিল এসব কিনলো? কেন তুমি? না, সবকিছু কিনেছে আমার বাবা, জনাব আব্দুল্লাহ। আব্দুল্লাহ তোমার বাবা? হ্যাঁ, তুমি যার সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে জেলে ঢুকে তার পরিবারকে পথে বসিয়েছিলে, সেই আব্দুল্লাহ সাহেব আজ তোমাকে পথে নামিয়েছিল জাফর চৌধুরী, সেক্রেটারি। জাফর চৌধুরী তার মিথ্যা অহমিকায় অনেকে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু আমি জাফর চৌধুরীকে
ঘাড় ধাক্কা দিয়ে আমার হাতকে কলঙ্কিত করতে চাই না। ইয়েস স্যার। স্যার কি বলেছেন বুঝতে পেরেছেন? তাই না স্যার? হ্যাঁ কিছু দিলু, আমার আবার চাকরি হয়েছে? হ্যাঁ আপা, একদিন যে শ্রমিকরা আপনাকে ভুল বুঝে অপমান করেছিল, সেই শ্রমিকরা আজ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অপেক্ষা করছে। কিন্তু নতুন মালিক আমাকে চিনলে কি করে? অফিসে গেলে আপনি সব জানতে পারবেন। চলুন। লেডিস ফার্স্ট। আসতে পারি স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আপনি আমাকে চেনেন না, অথচ হাজার হাজার শ্রমিকের কাছে আমার মর্যাদা ফিরিয়ে দিয়ে আপনি যে মহানুভূতির পরিচয় দিয়েছেন, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। তুমি? হ্যাঁ, আমি তোমার রাজ, জাফর চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক। রাজ? যে চেয়ার থেকে অবৈধভাবে ষড়যন্ত্র করে তোমার মালিক তোমাকে তাড়িয়ে দিয়েছিল, তার থেকে সম্মানজনক পদে বরণ করে নেবার জন্য আর সবাই অপেক্ষা করছে। আজ থেকে তুমি জেনারেল ম্যানেজারের চেয়ারে বসবে। না না রাজ, এতগুলো আসন আমার জন্য সাজে না। এই যে গরিবের জন্য সিংহাসন হয়ে গেল। সিংহের মতো যার হৃদয়, তার আসন তো সিংহাসনই হবে। ও হ্যাঁ, জেনারেল ম্যানেজারের চেয়ারে বসে তোমার প্রথম কাজ হবে সৈকতকে চাকরি থেকে বরখাস্ত করা। কি বলছো তুমি? এটা আমার অর্ডার। না না, এটা আমি পারবো না। মিস নাজমা, আপনি ভুলে যাচ্ছেন আমি মালিক। ইটস মাই অর্ডার। Yes, sir. স্যার, আমার একটা আর্জি আছে। কি? আমার কিছু টাকা লাগবে। কেন? বুঝেন তো স্যার, আমি গিয়ে যে কাম করতাম, তাই বাংলা কোনো অভ্যাস, ওইটা তো ভুলতে পারি না। দিলু, ইয়েস স্যার। যা, ক্যাশ থেকে নিয়ে যা। ঠিক আছে ওস্তাদ। তোমা দিব তো, না দিলে কিন্তু ইজ্জত যাইব। আমি পুরান ঢাকার বাসিন্দা, ও ভাই থাকি আমি নারিন্দা, নিশি রাইতে বাজাই আমি মনের সারিন্দা। হে পুরান ঢাকার বাসিন্দা, ও ভাই থাকি আমি নারিন্দা। সদর ঘাটে হাওয়া খাই ঘুরিয়া ঘুরিয়া, ইচ্ছা করে বুড়ি গঙ্গায় যাই ডুবিয়া। বুঝছস খাউলা? সদর ঘাটে হাওয়া খাই ঘুরিয়া ঘুরিয়া, ইচ্ছা করে বুড়ি গঙ্গায় যাই ডুবিয়া। গিঞ্জি গিঞ্জি বাসা বাড়ি, জামে আটকা রিক্সা গাড়ি আমার নারিন্দা। আমি পুরান ঢাকার বাসিন্দা, ও ভাই থাকি আমি নারিন্দা। সন্ধ্যাকালে খাই আমি হাজির বিরিয়ানি, রাত দুপুরে যায় বেড়ে আমার জওয়ানি। তাদের জওয়ানি। সন্ধ্যাকালে খাই আমি হাজির বিরিয়ানি, রাত দুপুরে যায় বেড়ে আমার জওয়ানি। রাতে মশা দিনে মাছি, তাই নিয়ে বেঁচে আছি সুখের নারিন্দা।
আমি পুরান ঢাকার বাসিন্দা, ও ভাই থাকি আমি নারিন্দা, নিশি রাইতে বাজাই আমি মনের সারিন্দা। আমি পুরান ঢাকার বাসিন্দা, ও ভাই থাকি আমি নারিন্দা। কি বললাম শুনেছিস তো? আরে শুনছি তো। কি বললাম? কি বললো? তোর মাথা। ও এটা মাথা মুন্ডু বললেই হলো। উস্তাদ, মা, মা, মা তুমি? কি তুমি? মা, আমি তোমার হারানো ছেলেরা আছি। রাজ, তুই তুই আমার হ্যাঁ মা, মা, আমি তোমার ছেলেরা আছি। আমি তোমার রাজ মা। মা গো, আমি তোমায় কতটা খুঁজেছি মা। এতদিন তো কোথায় ছিলি বাবা? জানো নাজমা, নাজমা আমার মা। কিন্তু কিন্তু তুমি নাকি রাজ? নাজমার বাবা আমাকে আশ্রয় দিয়েছিল। ওর বাবা মারা যাওয়ার পর নাজমা কত কষ্ট করে সংসার চালিয়েছে। সৈকতকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। ও ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ছেলেকে পেয়েই ঋণ শোধ করে পর করে দিতে চাও না? না মা, আমি পৃথিবীর সবাইকে পর করে দিতে পারবো, কিন্তু তোকে না। তুই রাজকে চিনিস, এই কথা আগে বলিসনি কেন? মা, যার প্রশংসা আমি সবসময় তোমার কাছে করতাম, এই সেই রাজ। মা, মা, বাবাকে খুঁজে পেয়েছি। কোথায় কোথায় তোর বাবা? কে রে? রোকেয়া, তুমি এত বছর কোথায় ছিলে? আমি তোমায় কোথায় না খুঁজেছি। ওই জাফর চৌধুরীর কারণে তোমাকে এতটা বছর কষ্ট করতে হয়েছে। ওকে আমি ছাড়বো না। দাঁড়াও, কে ও? তোমার ছোট ছেলে সৈকতের বউ। আমার ছোট ছেলে? কোথায় সে? কোথায়? শোনো বাবা, তুমি আমার কাছে যা চেয়েছো আমি কোনোদিন না করিনি। তোমার কথা মতো ব্যবসা করতে যে আজ আমার এই অবস্থা, তাতেও কোনো দুঃখ নেই। শুধু তুমি যদি আমার এই উপকারটুকু করো, তাহলে আমার সমস্ত সম্পত্তি আবার আমি ফিরে পাবো। আর আমি কথা দিচ্ছি, তোমার প্রতি তোমার বুবুর, তোমার মায়ের সমস্ত ভুল ভাঙিয়ে দিয়ে তোমার কাছে ফিরিয়ে এনে দেবো। এটা আমার ওয়াদা। আমি বললে কি আসবে? হ্যাঁ, এই জন্যই আসবে। সে জানে তার আরেকটা সন্তান আছে, কিন্তু সে তাকে দেখেনি। কাজেই সন্তান বললে সে দৌড় দিয়ে চলে আসবে। ঠিক আছে বাবা, সৈকতকে জাফর চৌধুরী জামিন নিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। হ্যালো? বাবা, বাবা কে তুমি? আমি তোমার হারিয়ে যাওয়া সন্তান। আমার সন্তান? কোথায় তুমি? হ্যাঁ বাবা, ওরা আমাকে আটকে রেখেছে। তুমি আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ, তোমার সন্তানকে যদি ফিরে পেতে চাও, তাহলে সোজা আমার কাছে চলে এসো। কারো সাহায্য নিলে তোমার সন্তান মারা যাবে। আমার কাছে আসার রাস্তাটা নিশ্চয়ই তোমার চেনা আছে। বাবা, তুমি যাও। আমি যাব না না, তুমি ওখানে গিয়ে। না, আমি যাব। এসো এসো। মা, মা তুমি? এটাই তোমার ছোট ছেলে, আমার সন্তান।
দেখ আব্দুল্লাহ, সারা জীবন আমি তোর প্রতি অবিচার করেছি, তবে আজ আমি তোর সন্তানকে তোর কাছে ফিরিয়ে দেব। বিনিময়ে তুই আমার একটা ছোট্ট উপকার করবি। উপকার? হ্যাঁ, তুই আর তোর এক সন্তান মিলে আমার সমস্ত সম্পত্তি চালাকি করে কিনে নিয়েছিস, সেগুলো ফেরত দিয়ে দে। যদি না দিই তাহলে তোর সন্তান মারা যাবে। তুমি আমাকে? হ্যাঁ বাবাজি, অভিনয় করতে বলেছিলাম, আর আমি সব জেনে শুনেই সবকিছু করেছি। শোনো বাবা, তুমি তো আমার জামাই, তাই তোমাকে মারতে আমার খুব একটা অসুবিধা হবে না। আর মারতে মারতে তুমি যদি মরেই যাও, তাহলে আমার মেয়েকে না হয় অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। কবরা, শুরু করো। আমি আমার বেয়াই বেআইনের সঙ্গে তালাক করে আসি। হ্যাঁ আব্দুল্লাহ, এখন যদি তুই এই দলিলের সই না করিস, তাহলে তোর সন্তান মারা যাবে। না বাবা, আমার জীবন গেলেও তুমি ওর কথা শুনবে না। কবরা, জি, কত পাস? পেটে বাতে। হ্যাঁ, দেখতো আপনার দলে। তাইলে মালগান ঢুকা ভিতরে। ইনকাম কত? কামের পরে। আচ্ছা, আর এই টাকা দিলে? তাহলে আছি আপনার দলে। বাহ বাহ বাহ, তাহলে দেরি করিস না, মাল ফালাই দিতে ঢুকা ঢুকা ঢুকা। টাকা যেদিকে মানুষ সেদিকে। তুই কি কুত্তা বাচ্চা? না, আমি মানুষ। তাহলে চল আমার সাথে, চল। বাবা, তুমি সই করো না, আমার পাবে শাস্তি, আমাকে বেঁচে দাও বাবা। হ্যাঁ বাবা, এই বেমানের কথা বিশ্বাস করে আমার বাবাকে কষ্ট দিয়েছে, আমার মাকে কষ্ট দিয়েছে, তাই আমাকে আর আঘাত করতে দাও। মার মার এত হাসি কিসের? হ্যাঁ, আজ আমার জয় হয়েছে, তোমার পরাজয় হয়েছে। আমার পরাজয়? হ্যাঁ, আমি আমার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছি। আরে ছাগল, আমি কি এতই বোকা যে সমস্ত সম্পত্তি আমার বাবার নামে কিনবো? আর সমস্ত সম্পত্তি তো আমার নামে। আর একটু ভুল করলি, সমস্ত সম্পত্তি পেয়েও হারালি। মানে? মানে সমস্ত সম্পত্তি তো আমার বাবার নামে। কি? আমার সাথে চালাকি? গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেখ। কি হলো? ওরা তোমার কথা শুনবে না, ওরা এখন আমার লোক। দিল আরে আগে আপনার যে ওস্তাদ সব কিনে বলেছি, খালি ওদিকটা যাইতে পারি নাই। দিলু, সবাইকে যদি কিনেই ফেলিস, তাহলে আমি ঘুষি মারবো কার নাকি? মারামারি দেখি, সবাইকে পুঁতে ফেল। ছোট মেয়েরা মাইন্ডা দিছে, মাইন্ডা দিলে কেমন চলবো? তো খুলে দিই। হ্যাঁ যা ভাই, তুমি গিয়ে আতাকে করো ওগুলোকে। ভালো তারা এখন এটা তুমি নিতে খুঁজো। বাহ, বাজার কাম করছো, যাও না তুমি গেলে যা।
ভাই আমার সাথে মারামারি করলি, মারামারি না করলে খাবো কি? টাকা খাবি? হ্যাঁ এলা এই টাকা নেই, যা যা যা। ওই দেখো লাঠি খাওয়া খালি থাকে। টাকা ওই দেখ, মাথা নামাইয়া চোখ মেললে দেখ, ওই দেখ অস্ত্র। হ্যাঁ তোর আছে না? আলা ফকিনি বুঝছে। তোর কথা বিশ্বাস করে আমি 20 বছর জেল খেটেছি, তুই আমার জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছিস। এত টাকা? আরে আমি ফকিনি বুঝ নাকি? কথায় আছে না, মাছের রাজা ইলিশ, মানুষের রাজা পুলিশ। ধরেন ধরেন। বুবু, বুবু, আমি ভুল করে তোকে অনেক কষ্ট দিয়েছি, তুই আমাকে মাফ করে দে বুবু। পাগল, আমি কোনোদিন তোর কোনো ব্যাপারে কষ্ট পাইনি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোর বাবার কাছে যা। বাবা, ভাইয়া, ভাইয়া,